খবরদার, তোর মতো নিকৃষ্ট ছেলের বাবা আমি হতে পারি না। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোদেরকে খুব ভালো করে চিনি। আমার সন্তান মারা গেছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। মেঘলারা সবাই বস্তি ছেড়ে চলে গেছে। আজকের এই দিনটা আমার খুবই আনন্দিত। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। মেঘলা? মেঘলাকে এই নামে তো কেউ এখানে থাকে না। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে। মেঘলা, তুমি মেঘলা, তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। আমার এই মুখটাও না আমি আর দেখতে চাই না। সইনাছে মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি অনেক এটা তোমার সন্তান, সন্তানটারে স্বীকৃতি দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ করছো, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরে দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে কোনো কথা বলতে চাইতেছি না। তুমি ওরা সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনেক, তুমি হনসা। হ্যাঁ, আমরা এক সময় চাইতাম যে তোমার দুজনে নির্মিষ, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর আর তুমি কথা থাকে না। তুমি মেঘলার আশেপাশে আর আইসো না, যাও, তুমি চলে যাও। বাবা, আমি মৃত্যুর আগ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চেয়েই যাব। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বারবার আসবো। আচ্ছা, আপনাদের প্ল্যান কি বলেন তো? আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, নিশ্চয়ই তো আপনাদের কোনো বড় উদ্দেশ্য আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। হোয়াট? হ্যাঁ রাতুল, নীলা ঠিকই বলেছে। সেদিন নীলার বিয়েটা ভেঙে গেছে, আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। তুমি শুধু আমার মেয়ের সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে ধ্বংস করে দেবে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। বাবা যা বললো সব ঠিক বলেছে। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, যেটাকে বলে কঠিন প্রতিশোধ। অনেককে আমি রাস্তায় দেখতে চাই। আরে বাপরে, এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। এর মতো কোটিপতি একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার বিজনেসটা আমি আবার বড় করে স্টার্ট করতে পারবো। না, সব ঠিক আছে, কিন্তু আমি তো খবর নিয়েছি অনেক নাকি এখন বস্তিতে থাকে। ওর বাচ্চা নাকি মারা যাওয়ার পর ও পাগলের মতো হয়ে গেছে। অনেকের হয়তো কিছু নেই, কিন্তু ওর বইয়ের তো আছে। মেঘলাকে আমি ফকির দেখতে চাই। ঠিক বলছো, মেঘলার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। ও আমার সাথে কৌশলে গেম খেলেছে। তাহলে তুমি বিয়েতে রাজি? আমি জানি রাতুল, তুমি পরিশ্রমী ছেলে, বিজনেস ভালো সামলাতে পারো। এরকম একটা পাত্রই আমি চেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু কিন্তু কি, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আরে না, এই ধরনের কোনো বিষয় নেই। তাহলে তবে একটা কথা দিতে হবে আমাকে, ওদেরকে ধ্বংস করার আগে
কিছু করা যাবে না। ওকে, কথা দিলাম। অনেক বন্ধু আমার, খেলা তো আবার শুরু হয়ে গেল। তুই মরলেও আমার হাত থেকে রক্ষা পাবি না। অনেক, তুমি এইভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? চলো বাসায় চলো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি যে পাপ করেছি সেটা শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। এরকম পাগলামি করে কোনো লাভ নেই। প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তোমার এই অবস্থা দেখে আমার মুখটা ফেটে যাচ্ছে। একবার, জাস্ট একটা বার নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো। আমি মেঘলাকে কত কষ্ট দিয়েছি, কি কি অপবাদ দিয়েছি, কত মানসিক নির্যাতন করেছি। তারপরেও মেঘলা সবকিছু সহ্য করেছে। সবকিছু সহ্য করেও তার সন্তানকে মেঘলা বাঁচাতে পারলো না। আমি এত কষ্ট দিয়েছি, মেঘলার কষ্টের কাছে তো এই কষ্ট কিছুই না। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তারপর বোমা এলে আমি ওর কথাগুলো একটু হালা করতে চাই। ঠিক আছে বৃষ্টি, তুই মা এসেছিস? বস বস একটু। না বাবা, ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। মা বস, তোর সাথে একটু কথা বলবে ওনারা। বস। কি বলবেন বলেন। হচ্ছে কি বোমা, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমি যে কিভাবে বলি। এত আমতামটা কেন করছেন? যা বলবেন সরাসরি বলুন। না মানে হয়েছে কি বেশে, বৌমা তো তার সংসারটা নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। ওদিকে অনেকের আগের বউ মানে মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আমি তাই আপনি কি ওই তাই মহিলার মাধ্যমে। আপনি মতির মা? আমি মতির মা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এই বস্তির সবার ওই যে বাচ্চা কাজটা করেন না, দাইমার কাজটা করেন। আমি করি। আপনার হাত যশের কথা কিন্তু শুনছেন অনেক জায়গায়। ওই যে আপনাকে বলছিল যে মেঘলার বাচ্চা তো মনে হয় 2-1 দিনের মধ্যে হইবে, তাই না? এরকমটাই তো জানি। আচ্ছা, ওই যে আমি আসলে আপনারে একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? কাজটা বলতেছি তার আগে এটা বলে রাখি যে টাকা যা চান তাই আপনাকে দিব। মতির মা আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। ঠিক আছে, শুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমারে দিয়ে দিবেন। হ্যাঁ আপনি দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার এই জন্য আপনি খালি করে দিন তখন মরা বাচ্চা হচ্ছে, ঠিক আছে? হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি এনে চলো তো, আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চা ধরো তাই না? শোনো না, আরে চলো তো, আচ্ছা যাও। অনেকের বাচ্চা অদল বদল করে দিচ্ছে। হাসপাতালে এক মহিলার মরা বাচ্চা হয়েছিল, তার সঙ্গে অদল বদল করেছে। অনেকের মরা বাচ্চা হয়নি। কি বললেন আপনি? আপনি জানেন
অনেক ওর বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? বৌমা, আমি তো তোমার জন্য এগুলো করছি। সেদিন তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছিলাম, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। আমার বাবার মনে হচ্ছিল যদি তোমার জায়গায় আমার মেয়ে থাকতো তাহলে আমি কি করতাম। আমি শুধু এখন বাবার দায়িত্ব পালন করতে যে কাজটা করে ফেলছি। এখন তো বুঝতে পারতেছি, এই জন্য তো বলতেছি। বৌমা, এখন আমরা কি করবো? কি করবেন মানে? আমি এখনই অনেককে জানাচ্ছি। ওর সন্তান কোথায়? আছে, ওই ওই মহিলার কাছে আছে। মানে হচ্ছে ওই মহিলার পরপর 2বার মরা বাচ্চা হয়েছে, তো এইবারও যদি এরকম অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যেত তাহলে ওই মহিলার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিত। আপনি আরেক মহিলার জন্য অনেকের সন্তানকে দিয়ে দিবেন কেন? আমি তো পুরোটাই করছি তোমার জন্য, আমাদের কারোর জন্য তো কিছু করি নাই মা। আমি এখনই সব অনেককে জানাচ্ছি। বৃষ্টি, বস বস। তুই অনেককে কিছু জানাবি না, এই মুহূর্তে অনেককে কল দিবি না। কি বলছো বাবা? কেন বুঝতে পারছিস না? মেঘলা সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কিন্তু বাবা, এটা তো ঠিক না, বলো। আর তুই বুঝিস না? অনেক যদি জানতে পারে তার সন্তান পরিবর্তনে হাত আমাদের আছে, তাহলে কি ওর তোর সাথে সম্পর্ক রাখবে? তোকে স্ত্রী হিসাবে মানবে? বল, চিরজীবনের জন্য তোর সাথে অনেক সম্পর্ক শেষ করে দেবে। কথাটা মাথায় রাখিস। যাই হোক, যা শুনেছিস নিজের ভিতরে রাখ। এটা অনেককে বলা এই মুহূর্তে ঠিক হবে না। আর শুনুন, আপনারাও কিন্তু কাউকে কিছু বলবেন না। না না, এখন আমরা একদম কাউকে হ্যালো, হ্যাঁ মেঘলা, তোরা যাওয়ার পরের থেকে অনেক ভাই এই বস্তিতে থাকে তোদের ঘরে। কি? অনেক কেন এখানে থাকতেছে? জানি না রে, একা একা কাজ করে, উঠান ঝাড়ু দেয়, আবার রান্না করে, আবার চুপচাপ থাকে একা একাই। থাকলে থাকুক, তুই আবার আমার ফোন দিছিস কেন? আমি কি তোর কাছে শুনতে চাইছি? তুই আর কখনো ওর জন্য আমার ফোন দিবি না। ওই মেঘলা, কি হয়েছে? অনেক নাকি আমরা চলে আসার পরে এখন আমগো বস্তিতে গিয়ে থাকতেছে। ওমা, ও এখানে কি করে? জানি না, যেমন চা তা করুক, আমার কি। ওই ভাবতেছে ওখানে গিয়ে থাকলে আমি ওরে মাফ করে দেবো, এত সহজ। এইভাবে কি আর পাপ মুছে যায়? যায় না। কোনোদিন মুছবো না। আমারে যে কষ্টটা দিছে এটা আমি কোনোদিন ভুলিনি। আরে বন্ধু, তোর কি দশা? তোর তো দেখি একদম করুণ অবস্থা রে। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। আরে উঠিস কেন? কোনো হেল্প লাগবে তোর? কি রে, আমি তোর বন্ধু, তোর বাসায় আসলাম। তুই কিন্তু আমার ঘরের মধ্যে না ডাকলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। আসলে তুই কথা বলতেছিস না কেন? কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না? তুই মার খেয়েও তো শিক্ষা হয়নি, আবার আসছিস? কি বলিস তুই? সব জ্ঞানী লোকরা বলছে কি জানিস, যে শিক্ষার কোনো বয়স নেই। আমি যতবার পড়ে যাবো ততবার উঠে দাঁড়াবো। তারপর তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়ল। কোথায় গেল তোর কোটি টাকার গরম অনেক? রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। চলে তো যাবোই। আমি তো আর এখানে এই বস্তিতে দুর্গন্ধ জায়গায় থাকতে আসিনি। তুই আমার বন্ধু, তাই আমি তোকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। আগামী শুক্রবার আমরা বিয়ে করছি। তো দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আসবি। স্বার্থের জন্য এই মেয়েটার আঁচল ধরেছিস, আর কত নিচে নামবি তুই?
দেখ বন্ধু, স্বার্থ দেখে যদি কোটিপতি হওয়া যায় তাহলে সেটাই ভালো না? তোর মতো সততার বন্ধ ধরে থাকবে তো আবার এসে ওই বস্তিতেই পড়তে হবে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার এটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দেবো। তুই এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমার জন্য আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর ওষুধ তোর ওষুধ তোর হ্যালো শান্তা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি আজকে আমার সাথে দেখা করবে। বাবা, আমি আর ঘরে বসে থাকতে পারছি না। মেঘলা নিজের জ্যান্ত সন্তানকে মৃত ভেবে দিন রাত কাঁদছে, আর আমরা সবকিছু জেরেও চুপ করে বসে আছি। আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। কিন্তু মা, তুইও তো অনেককে হারাতে চাস না। চিন্তা করো না বাবা, আমি অনেককে কিচ্ছু বলবো না, কিন্তু আমি ওই বাচ্চাকে দেখতে যাব। বাচ্চার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সবকিছুর খরচ আমি দেব। ওকে আমি আড়াল থেকে বড় করবো। ঠিক আছে বৌমা, আমি তাহলে কালকে সকালে তোমাকে নিয়ে বস্তির মহিলার কাছে যাবো। তাহলে তো খুব ভালোই হয়। অনেক দিন জানতে পারলে অন্তত আমরা বলতে পারবো যে আমরা বাচ্চাটার খেয়াল রাখছি। আচ্ছা চাচি, শান্তাকে দেখছি না, ও কোথায়? শান্তা আছে, এই ওর বান্ধবীর জন্মদিনে গেছে। ও আচ্ছা। চাচা, আমরা কালকে সকালে ওখানে যাব। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে বেশ, চলেন খেতে বসি। বস মা। শান্তা, আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনিকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে পারো তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করবো। কথা দিলাম। তুমি ওর নীলের মতো বড় লোক কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? আর ধুর, কি বলো, দিলের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার মনটা শুধুই তোমার কাছে। আজকে তুমি অনিকের ক্যারেক্টারে ঠিকঠাক একটা লাগো, তাহলে আমি কথা দিলাম এই রাতুল রাজ শুধুই তোমার, আর কারণ। ঠিক আছে যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হলে তুমি কিন্তু ম্যানেজ করবে। কোর্স আমি জানি তুমি পারবে, আর যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমাকে এটা মিস করবে। ওকে ঠিক আছে, তাহলে যাও। অল দ্য বেস্ট। দাঁড়াও, তুমি এখানে কেন? নাম কি তোমার? এখানে তুমি কার কাছে আইছো? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। অনিকের সাথে ছিলাম মানে? অনিকের এত বড় সাহস, আগে দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে আপনি দেখো। অনিকের ঘর থেকে সে বেরিয়েছে, আপনারা কি করবেন করেন দেখেন। আল্লাহ, আমগো বস্তিতে এমন মাইয়া, আমগো বস্তি সব মানিজ্জত মাইরা লাইছে। আচ্ছা, আমি এখনই মেঘলার কল দিতেছি। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি।
কি ব্যাপার, এত চেঁচামেচি কি হয়েছে? এখন আর কিচ্ছু বলতো না একটা রায় আরেকটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি, ছি অনেক ভাই, আপনার চরিত্র এত খারাপ। কি আজে বাজে কথা বলছেন? শান্তা, তুই কি রাত্রে এখানে ছিলি? সবাইকে বল সত্যিটা। হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। কি হলো? রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ও দুজনের মধ্যে বিয়ের সাথে করায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাতটা টালে কেন? বিয়ে করবে না? ও টাকা দেয়া ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোড়ামুড়ি।